আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেলের স্পেশাল কোর্সে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি কিন্তু এর আগেও কিন্তু এক্সেল সম্পর্কে বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করেছি। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে অফিস এক্সেল অল ভিডিও প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও কিন্তু দেখলে কিন্তু কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আমি খণ্ড খণ্ড ভিডিও আপলোড করেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু স্পেশাল নামে যে কোর্সটা দিচ্ছি এইখান থেকে কিন্তু 6 থেকে 7টা ক্লাসের মাধ্যমে এক্সেলের বেসিক সমস্ত কাজ কিন্তু আমি আপনাদের ইনশাল্লাহ শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, যারা এক্সেলে একেবারেই নতুন, যারা এক্সেল সম্পর্কে কিছু জানেন না বুঝেন না, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু এক্সেল সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ফাইল মেনু। 2010 বা আপডেট যে ভার্সনগুলো আছে এগুলো হচ্ছে লেখা থাকবে ফাইল, আর যারা 2007 ইউজ করেন সেটাকে লেখা থাকবে হচ্ছে অফিস বাটন। তো ভিউয়ার্স, আমি এর আগে ক্লাসে দেখিয়েছি কি এক্সেলে কীভাবে আপনি কাজ করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো ফাইলের কাজ, যেখানে আছে আপনাদের সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট, এক্সিট। তো ভিউয়ার্স, এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমি আপনাদের আজকে একটি ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, ধরুন যে আপনি কোনো একটা অফিসে এক্সেল ওয়ার্কশিটে আপনি এরকমভাবে কাজগুলো করছেন। তো ভিউয়ার্স, যে কোনো কাজ করার পর আমাদের কিন্তু সাধারণত ফাইলগুলো কম্পিউটারে সেভ করে রাখতে হবে, কারণ যখনই আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু ওপেন করে আমাদেরকে ওইটা হয়তো প্রিন্ট করতে হবে বা কাউকে মেইল করতে হবে, বিভিন্ন কাজে কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমার একটা ফাইলে যে কাজ করছি এটা আমি চাচ্ছি এটা আমি সেভ করবো। তো ভিউয়ার্স, সাধারণত কিন্তু আমরা যেটা করি আমরা কিন্তু ফাইলে আসবো, আশা করি জাস্ট সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। হুম, তো আমি এখান থেকে জাস্ট সেভের উপর ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এই যে সেভের উপর যে ক্লিক করলাম এটা কিন্তু সেভ নিচ্ছে না, কেন নিচ্ছে না? কারণ আমার কিন্তু এই ফাইলটা অলরেডি কিন্তু একবার সেভ করা আছে। তো ভিউয়ার্স, সেভ আর সেভে আছে সেম কাজ, কিন্তু সেম কাজ, মানে সেভের কাজে ফাইল সেভ করে রাখা, সেভ আছে কাজে ফাইল সেভ করে রাখা। অ্যান্ড সেভ অ্যাজটা আমরা সাধারণত দুইটা ক্ষেত্রে ইউজ করে থাকি। একটা হচ্ছে কোনো সেভ করে ফাইলের নাম যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাজ ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে যদি কোনো ডকুমেন্ট আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাই। তো ভিউয়ার্স, আমি সেভ অ্যাজের মাধ্যমে সেভ এবং সেভ অ্যাজ দুইটা কাজে একবারে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ধরুন যে আমি সেভে বা সেভ অ্যাজে যেটাই ক্লিক করে আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার কিন্তু আমার কিন্তু এখন সেভ অপশনটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, এই ফাইলটা কিন্তু আমার আগে কিন্তু একবার সেভ করা ছিল নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে। তো ভিউয়ার্স, এখন আমি এটার নাম পরিবর্তন করবো এবং পাসওয়ার্ড দেওয়া সেভ করবো। এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আমি সেভ করব কোথায়। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি এটা লোকাল ডিস্ক ইতে সেভ করব। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনি বুঝবেন যে এই ফাইলগুলো আপনি সেভ দিবেন কোথায়। প্রথমত আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে। তো দেখেন আপনি ডেস্কটপে কোনো ফাইল সেভ করেন, ডেস্কটপে কোনো কিছু সেভ করলে পরে এটা আপনার কম্পিউটার স্ক্রিনের উপর ফাইল আকারে থাকবে। সেক্ষেত্রে আপনি কম্পিউটার স্ক্রিনের উপর বা ডিসপ্লের উপর কিন্তু এটা আপনি ওপেন করতে পারবেন। ডকুমেন্টে সেভ করলে কিন্তু কম্পিউটারের মধ্যে থাকবে, আপনি তাহলে ডকুমেন্টে সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সাধারণত সেভ দিচ্ছি কম্পিউটারের হার্ড ডিস্কে। তো ভিউয়ার্স, এখানে লোকাল ডিস্ক সি ডি ই এফ জি এস অনেক কিছু থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনি যেটা করবেন এই লোকাল ডিস্ক সিতে কখনো কোনো উইন্ডোজ কোনো ফাইল সেভ করবেন না। কেন সেভ করবেন না? দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক সিতে কিন্তু উইন্ডোজ সেট আপ দেওয়া আছে। তো যদি আপনি কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা কম্পিউটার উইন্ডোজ পড়ে যায় সেক্ষেত্রে লোকাল ডিস্ক সিতে যা থাকবে সব কিছু কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা লোকাল ডিস্ক সি বাদে ডিই এই ড্রাইভগুলোতে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে রাখবো। এই জন্য যেটা করবো জাস্ট এখানে লোকাল ডিস্ক আমরা ইটা নিলাম, ইটা নেওয়ার পর আমরা ফাইলে একটা নাম দিলাম নিউ শিট, নিউ শিট। তো ভিউয়ার্স, নিউ শিট লেখার পর আমি চাচ্ছি এই একইভাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, যদি আমরা ফাইলগুলো পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাই এই জন্য আমরা যাবো কোথায়, টুলস আসবো, কোথায় আসবো, টুলস। টুলস আসবে আমরা এখানে জেনারেল অপশনে আসবো। তো ভিউয়ার্স, জেনারেল অপশন আসবে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড কিন্তু ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, আমি 1 2 3 4 5 সেম পাসওয়ার্ড আবার নিচের দিকে দিয়ে দেবো, এরপর জাস্ট ওকে করবো। তো ভিউয়ার্স, আবার সেম পাসওয়ার্ড, ওকে। এরপর ভিউয়ার্স, জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, সেভ। ভিউয়ার্স, একটা বিষয় কিন্তু সেভ করার আগে একটা বিষয় বলতে চাচ্ছি, দেখছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা মডিফাই করেছি। তো ভিউয়ার্স, যদি আপনারা পাসওয়ার্ড মডিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল ওপেন করতে কিন্তু ডাবল পাসওয়ার্ড ইউজ করতে হবে। আর যদি আপনি শুধু উপরে দিতেন পরবর্তীতে একবার দিতেন সেক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি মডিফাই না করতেন সেক্ষেত্রে জাস্ট একবার পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যেত। যেহেতু আমি মডিফাই করি সেক্ষেত্রে দেখবেন আমার পাসওয়ার্ড কিন্তু ডাবল দেওয়া লাগবে। তাহলে জাস্ট সেভ ক্লিক করে এটা সেভ করে দিলাম। এরপর ভিউয়ার্স, আমি কন্ট্রোল এন দ্বারা আমি এখানে কন্ট্রোল এন দ্বারা নিউ শিট নিতে পারি, অথবা এখানে নিউ ক্লিক করে নতুন শিট কিন্তু নেওয়া যাবে। তো আমি জাস্ট নিউতে ক্লিক নিচ্ছি, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে আমার এখানে শিট কিন্তু এটা চলে আসছে। হুম, এখন ভিউয়ার্স, আমি এইখানে যে শিটটা আছে এই শিটটা আমি কেটে দেবো, এটা আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি।
যেহেতু ওটা আমি অলরেডি কিন্তু সেভ করেছি। তো ভিউয়ার্স এখন আমি চাচ্ছি যে সেভ করতে ফাইলটা আমি ওপেন করবো কোথা থেকে, কম্পিউটার থেকে। এই জন্য আমি জাস্ট মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করতে হবে ভিউয়ার্স, আমরা যেটা করবো এখান থেকে আমরা সরাসরি দিস পিসি বা কম্পিউটার আসবো। তো কম্পিউটার আসার পর আমরা কোথায় সেভ, লোকাল ডিস্ক ইতে, এই জন্য এখানে আমরা আসবো। আসলে ভিউয়ার্স আমরা ফাইলটা খুঁজবো, যে নিউ শিট নামে কিন্তু আমরা ফাইলটা সেভ করছি, এরপর জাস্ট একটা ডাবল ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফাইলটা ওপেন হবে না, যেহেতু আমি ডকুমেন্টটা পাসওয়ার্ড দিয়ে সেভ করছিলাম। এই জন্য জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এরপর জাস্ট ওকে। আমার পাসওয়ার্ড যেহেতু মডিফাই করেছিলাম আমরা, ওকে ওকে ভিউয়ার্স দেখতেছি আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স তাহলে কিন্তু আমরা এখান থেকে সেভেস এবং ওপেন নিউ সবই কিন্তু শিখতে পারছি। এখন এইখানে যে ওপেনটা আছে আমরা কিন্তু ওপেন করছি সরাসরি কম্পিউটার থেকে। আপনি কিন্তু ভিউয়ার্স চাইলে পরে আপনি এখানে ওপেনে ক্লিক করে কিন্তু আপনার কম্পিউটার থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু ওপেন করতে পারবেন। বোঝা গেছে? তো ভিউয়ার্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্লোজের কাজটা আমরা শেষের দিকে দেখবো। এরপর আমরা দেখবো হচ্ছে রিসেন্টের কাজটা। আসলে রিসেন্টের কাজ হচ্ছে ভিউয়ার্স আপনি যে ফাইলগুলো রিসেন্টলি সেভ করবেন সেই ফাইলগুলো কিন্তু আপনি রিসেন্ট ডকুমেন্ট থেকে কিন্তু সব কিছু দেখতে পারবেন যে রিসেন্টলি এই ডকুমেন্টগুলো সেভ করা হয়েছে। আপনি খুব সহজে কিন্তু আপনার প্রয়োজনীয় ফাইল কিন্তু রিসেন্ট থেকে কিন্তু ওপেন করতে পারবেন। এরপর ভিউয়ার্স নিউ এর কাজটা আপনি দেখাচ্ছি, নিউ হচ্ছে নতুন শিট তৈরি করা। এরপর ভিউয়ার্স আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্টের কাজ। তো ভিউয়ার্স প্রিন্টের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে শিটটা কাজ করছি এখন আমাকে এই শিটটা প্রিন্ট করে বের করতে হবে। এই জন্য আমরা যেটা করবো জাস্ট ফাইলে আসবো, আসার পর আমরা প্রিন্টে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই ডান পাশে একটা প্রিন্ট প্রিভিউ দেখাই দিচ্ছে, এই পাশে আমাদের প্রিন্ট সেট আপ করতে দেখা দিচ্ছে। তো ভিউয়ার্স প্রিন্ট প্রিভিউতে কিন্তু দেখতে পাচ্ছি যদি আমি এটা প্রিন্ট করে বের করি তাহলে কিন্তু আমার জাস্ট 1 2 3 4 5 6 7টা কলাম আসছে, বাদ বাকি কলামগুলো কিন্তু আসছে না। তো ভিউয়ার্স এই জন্য জাস্ট আমরা ছোট্ট একটা পেজ সেট আপ করে নেব। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যতটুকু কাজ করতে দিই ততটুকু আমরা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর বেশ আমরা আবার নতুন করে অল বর্ডার করে দিলাম। ওকে, এরপর বেশ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা মার্জিনের দাগ পড়েছে, মানে প্রিন্টটা খুলে এতটুকু আসবে এতটুকু আসবে না। এই জন্য যেটা করবেন আপনি এখানে পেজ লেআউটে আসবেন, আসার পর প্রথমত মার্জিন একটু কমাই দিয়ে ট্রাই করবেন। দেন মার্জিনটা কোনো পর যদি না আসে সেক্ষেত্রে আপনি সাইজে আসবেন। আমরা এখান থেকে এফোর্টটা সিলেক্ট করে দিলাম। পেপার সাইজ সাধারণত আমরা এফোর্টটা ইউজ করি। এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে যখন আমাদের দুইটা বা একটা ঘর প্রয়োজন হয় তখন আমরা এই পেজ লেআউট থেকে স্কেলটা হালকা একটু কমাই দেবো। বেশ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন টোটালে চলে আসছে। এখন আমি জাস্ট ফাইলে যাবো, যখন প্রিন্টে ক্লিক করলাম ভিউয়ার্স এখন টোটাল ডকুমেন্টে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো ভিউয়ার্স আর যদি আপনার এর থেকে অধিক ঘর লাগে সেক্ষেত্রে আপনি এটা করবেন, আপনি স্কেলটা 100% রেখে দেন। আপনি কিন্তু জাস্ট ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপগুলো কিন্তু আপনার দেখবেন অনেক জায়গায় কিন্তু আরও বেঁচে যাবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে পিন সেট আপটা কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স জাস্ট আমি এখান থেকে ফাইলে আসলাম, আসার পরে আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ল্যান্ডস্কেপের কারণে আমার কিন্তু অনেক জায়গায় কিন্তু সাইড দিয়ে কিন্তু আরও বেঁচে আছে। তো ভিউয়ার্স এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি এই পিন সেট আপটা করবেন। তো ভিউয়ার্স প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রিন্টার। আপনার অফিসে বা বাসায় বা দোকানে যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টার অবশ্যই একটা নাম থাকবে। তো আপনি যেটা করবেন ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি আপনার প্রিন্টার নামটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই যখন আপনি নামটা সিলেক্ট করেন আবার অবশ্যই আপনার প্রিন্টারটা অন করে নেবেন যাতে আপনার প্রিন্টারটা রেডি দেখায়। ওকে, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেটিংস আসবেন। সেটিংস আসবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যাক্টিভ শিট। তো ভিউয়ার্স পেজ 1 2 3 অর্থাৎ আপনি দেখেন আমরা যদি এখানে আসি আমাদের কিন্তু শিট 1 2 3 4 বেশ কিছু কিন্তু শিট আছে ভিউয়ার্স। তো যদি আপনি এখান থেকে দেন শিট পেজ 1 2 3 অর্থাৎ আপনি এক থেকে কয় পর্যন্ত প্রিন্ট করছেন সেই নাম্বারটা আপনি ছেড়ে দিতে পারবেন। তা আমরা জাস্ট এখানে যেটা দোষ অনলি প্রিন্ট দ্য অ্যাক্টিভ শিট, মানে যে শিটটা অ্যাক্টিভ শুধু ওই শিটটা আমরা প্রিন্ট করবো। এক্সের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত একটা করে শিটে কিন্তু প্রিন্ট আপ করে থাকি। আপনি যদি একের অধিক করতেন সেক্ষেত্রে জাস্ট আপনি 1 আর এখানে কত এক থেকে কত করতেন সেই সংখ্যাটা আপনি 2 ঘরের মধ্যে বিষয় দেবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি এই যে ফাইলটা পিন আপ করবেন এটা আপনি ল্যান্ডস্কেপ না প্রোট্রেটে করবেন। তো ভিউয়ার্স আমরা সাধারণত কিন্তু প্রোট্রেটেই করে থাকি, আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা ল্যান্ডস্কেপ কিন্তু করে নিতে পারবো। এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পেপার সাইজ। তো আপনি কোন ধরনের পেপার এটা প্রিন্ট করতে যাচ্ছেন, তো এখানে কিন্তু আমার এফোর্টে সিলেক্ট করা আছে। তো আমরা কিন্তু সাধারণত যে কোনো অফিসের কাজ কিন্তু এফোরই কিন্তু বেশি ব্যবহার করি, কারণ এফোর পেপার সব জায়গায় গ্রান্টেড। তো ভিউয়ার্স এখানে ছাড়াও কিন্তু আপনি ক্লিক করার পরে আপনার ইচ্ছে মতো আপনার যে পেপারটা বলবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন এখানে অসংখ্য পেপার সাইজ কিন্তু দেওয়া আছে। তো আপনার অফিসের কাজের উপর ভিত্তি করে আপনার পেপার সাইজটা কিন্তু কমতে বা বাড়তে পারে। তো ভিউয়ার্স আর যদি আপনি কখনো কোনো এক্সেল শিটে যদি কোনো দলিল বা কোনো কিছু প্রিন্ট করতে সেক্ষেত্রে অবশ্যই লিগ্যাল পেপারটা সিলেক্ট করবেন, কারণ লিগ্যাল পেপারটা কিন্তু এফোর পেপার থেকে আরও অনেক বড় হয়ে থাকে।
তো ভিউয়ার্স এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে মার্জিনটা আপনাকে আসলে কতটুকু রাখতে যাচ্ছেন। তো ভিউয়ার্স আমি কিন্তু মার্জিনটা কিন্তু ন্যারো করে দিয়েছিলাম, তো আপনি চাইলে পরে এখান থেকে মার্জিনটা নর্মাল করে দিতে পারেন। তাই মার্জিনটা নর্মাল করে দিলাম, নর্মাল করার কারণে কিন্তু সাইড থেকে জায়গাটা কিন্তু বেড়ে গেছে। তো ভিউয়ার্স জাস্ট এতটুকু যদি আপনি ঠিকঠাক করে এক্সেল শিটে সেট আপ করতে পারেন, এরপর আপনি যেটা করেন জাস্ট প্রিন্টার প্রপার্টিতে যাবেন। ভিউয়ার্স প্রিন্টার প্রপার্টিতে আসার পরে দেখেন আমি এখানে সব কিছু দেখতে পারবেন যে অরিয়েন্টেশন লাইন স্কেপ করেছেন, পেন অ্যান্ড পেপার কী কালার দিয়েছেন, আপনি এটা কোয়ালিটি কি স্ট্যান্ডার্ড না হাই নেবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, এটা কালার না ব্যাক ব্ল্যাক কি সাদা কালো দিবেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। বেশ এখানে বিস্তারিত সব কিছু আপনি দেখে নিতে পারবেন, এরপর জাস্ট আপনি ওকে করে দেবেন। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে শিটটা আপনি প্রিন্ট আউট করবেন সেটা আসলে আপনি কত কপি করে প্রিন্ট করতে যাচ্ছেন। তো জাস্ট আপনি এখানে 1 দিলে 1 হবে, 2 দিলে 2 হবে, দেখেন এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বুঝা গেছে? তো ভিউয়ার্স এই এতটুকু ঠিকঠাক মতো সেট আপ করুন, করার পর জাস্ট আপনি এখান থেকে প্রিন্টিংয়ের উপর ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে। তো ভিউয়ার্স আমি আবারও বলতেছি, প্রিন্ট করা কিন্তু আপনি প্রিন্ট ভিউটা ভালো করে দেখে নেবেন যে যেটা প্রিন্ট আউট করবেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু, যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনি প্রিন্টার সেট আপ করবেন। প্রিন্টার সেট আপ করার ভিউয়ার্স জাস্ট আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টটা প্রিন্টে বেরিয়ে চলে আসবে। তো ভিউয়ার্স তাহলে আমরা এখান থেকে দিই সেভ অ্যাজ, ওপেন, তারপর হচ্ছে আমরা রিসেন্ট দেখছি, নিউ দেখছি, প্রিন্ট দেখছি। তো ভিউয়ার্স এরপরে ইনফোটা হচ্ছে আপনি এখানে সব কিছু দেখাচ্ছে যে ভারিয়াস পেপার দ্য শেয়ারিং পারমিশন প্রোডাক্ট অ্যাক্টিভেশন রিকোয়ার্ড, মানে এখানে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনাকে দেখাচ্ছে যে এই এতটুকু আপনি কাজ করছেন, ইনফো দেখা দিচ্ছে। তো ভিউয়ার্স এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ। তো ভিউয়ার্স ক্লোজের কাজ হচ্ছে সাময়িকের জন্য কোনো কিছু বন্ধ করে দেওয়া, মানে সাময়িক সময়ের জন্য। তো ভিউয়ার্স আমি এখানে জাস্ট ক্লোজে ক্লিক করলাম। এরপর ভিউয়ার্স এখানে পারমিশন চাচ্ছি যে এইটা আমি ক্লোজ করবো, আসলে সেভ করবো না, সেভ বাদে ক্লোজ করতে আমি জাস্ট আমি এটা যদি আমি সেভ করি তাহলে পরবর্তী আমি পাবো, আর যদি সেভ না করি তাহলে আমি পাবো না। তো ভিউয়ার্স যেহেতু আমার ফাইলটা সেভ করাই আছে সেক্ষেত্রে আমি এটা ডন সেভে করে দিচ্ছি। যদি সেভ না করতে সেটা আমি সেভ করতাম, ডন সেভ করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে শিটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো ভিউয়ার্স এরপর যদি আপনি চান সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে ওপেনে আসবেন, ওপেন আসার পর আপনি আপনার সরি আমরা এখান থেকে রিসেন্ট থেকে ওপেন করবো, আমরা এখান থেকে রিসেন্টে আসবো, আসার পর আমাদের ফাইলটা আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা কিন্তু এটা ওপেন করতে পারবো। ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমি আমার শিটটি কিন্তু ওপেন করে ফেলছি। ওকে, তো ভিউয়ার্স এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা এটা দেখবো এক্সিটের কাজ, সেটা দেখবো এক্সিট। আর অপশনে যে কাজটা ভিউয়ার্স আছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু অপশনের কাজটা সাধারণত ওয়ার্ডে কিন্তু বেশি প্রয়োজন হয়ে থাকে, যখন আমরা স্প্লিন গ্রামারে কাজ করছি। সরি ভিউয়ার্স 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 অপশনের কাজটা কিন্তু আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয়, কারণ দেখেন আপনি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সব দেখতে পাচ্ছেন যে জেনারেল ফর্মুলাস, আপনি এখানে কোনো কিছু ফর্মুলাস তৈরি করতে পারেন, প্রফিং সেভ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স কাস্টমাইজ রিবন কুইক অ্যাক্সেস টুল বার অ্যাডিস ট্রাস্ট সেন্টার, মানে অনেক কিছু কিন্তু আপনি চাইলে এখানে ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স প্রফিংয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অটোকাট অপশন। তো ভিউয়ার্স আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু অটোকাট অপশনের কাজটা দেখেছি। তো ভিউয়ার্স অটোকাট অপশনের কাজ হচ্ছে যখন আপনি কোনো কিছু টাইপ করবেন যদি উল্টাপাল্টা আসে, রিপ্লেসমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট অটোকাট অপশনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে পরে আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর জাস্ট এখান থেকে সবগুলো টিকমার্ক, এখানে যতগুলো টিকমার্ক সব টিকমার্ক উঠাই দিবেন, টিকমার্ক উঠে দেওয়ার পর জাস্ট ওকে করে নেবেন। এখান থেকে গেলে কিন্তু আপনার ভাষাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স অ্যাট লাস্ট আমরা এখানে যে কাজটা দেবো সেটা হচ্ছে এক্সিট। তো ভিউয়ার্স এক্সিটের কাজ হচ্ছে আমরা যে শিটে আছে শিটটা একবার ক্লোজ করে দেবো, মানে শিটটা এখানে থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। জাস্ট আমরা এখানে এক্সিটে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবার শিট থেকে কিন্তু বেরিয়ে চলে আসছে, এখানে কিন্তু কোনো এক্সেল শিটমেট কোনো কিছুই নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের কাজ। তো ভিউয়ার্স যদি আপনি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাচ্ছে পরে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা এক্সেলে একেবারে নতুন আমি মনে করবো এই ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন, কারণ আমি অল্প কয়েকটি ভিডিওর মাধ্যমে টোটাল ওয়ার্ডের কাজ অর্থাৎ প্রত্যেকটি মেনুবারের কাজ আমি দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।